আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। কুল বিফাদলিল্লাহ, হে আমার নবী আপনি আপনার উম্মতকে বলে দেন বিফাদলিল্লাহি, আল্লাহর দয়া অনুগ্রহ পাওয়ার পরে, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত পাওয়ার পরে, ফাবিযালিকা ফালইফরাহু, ওই নিয়ামত পেয়ে আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে ফালইফরাহু, ওই নিয়ামত দিয়ে তোমরা বেশি বেশি আনন্দ উদযাপন করো। আল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ये कहती थी घर घर में जाकर हलीमा, ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आगे कहती थी घर वरा आगे हैं, बड़े औज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा आगे। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आगे है। उठी चार सूर मतों की घटाई, मुआतर मुआतर है सारी फज़ाए, सारी फज़ाए, खुशी में जिब्रील नग़्मे सुनाए, खुशी में जिब्रील नग़्मे सुनाए, वो शाफ़े रोज़े जज़ा आगे है। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आगे है। खुदा के करम से नकीरन आकर कहेंगे ज़ियारत का मुजदा सुना कर, खुदा के करम से नकीरन आकर कहेंगे ज़ियारत का मुजदा सुना कर, ज़ियारत का मुजदा सुना कर, उठो बेगिर ताज़ीम नूरुल हसन अब, उठो बेगिर ताज़ीम नूरुल हसन अब, ला
अहद में रसूले खुदा आगे ये कहती थी घर घर में जाकर हलीमा मेरे घर में खैरुल वरा आगे बड़े औज पर है मेरा अब मुक़द्दर मेरे घर में खैरुल वरा आगे मेरे घर में खैरुल वरा आगे। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে অসংখ্য অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজ এমন একটা মহান আজিমুশ শান মাহফিল এই মাহফিলে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে মহান আল্লাহর দরবারে প্রত্যেকে শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লাখো কোটি গুণ দরুদ ও সালাম রসুল পাক সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত হুজুর আকা মাওলা তাজদার মদিনা হুজুর কলবে সিনা নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুনাদুল মুশতাকিন নবী শামসুদ দুহা বদরুদ দুজা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে। প্রিয় হাজিরিন, আমি গুনাহগার আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যা আয়াত সূরা মায়েদার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটু বলতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে। এখন ঈমানদার মানে কি? কাদেরকে ঈমানদার বলা হয়? ঈমানদার বলতে কাদেরকে বোঝায়? ঈমানদার হলো, ঈমান শব্দটা আরবি গ্রামার অনুযায়ী এটার বলা হয় বাবে ইফআলের মাসদার, অর্থাৎ বিশ্বাস স্থাপনকারী। ঈমানদার মানে যারা বিশ্বাস করে, যারা আস্থা রাখে, যারা ঈমান আনে, তাদেরকে ঈমানদার বলা হয়। এখন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ঈমানদারের পরিচয় সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনে পাকের শুরুতেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের প্রথম নম্বর পারায় দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারার শুরুতে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান আনে, যারা গায়বকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে প্রেরণ করার আরো অনেক আগ থেকে কোন কোন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আলমে আরওয়াহ থাকা অবস্থায়, কোথাও পাওয়া যায় মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে আসার পরে তার রিজিক কতটুকু হবে, হায়াত কতদিন হবে, কত মাস হবে, কত বছর হায়াত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন কখন তার মত হবে, মৃত্যু হবে, ওই বান্দা দুনিয়াতে আসার আগেই লিপিবদ্ধ করে ফেলে। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আমি আল্লাহ তাকে যা রিজিক দিলাম, সামর্থ্যবান বানালাম। পৃথিবীর জমিনে আল্লাহর এই দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ, এক প্রকার হলো গরিব, আর এক প্রকার হলো ধনী। আছে না নাই? কিছু ধনী বানালাম আর কিছু গরিব বানালাম। আল্লাহ বলেন, গরিব বানালাম আমি আল্লাহ, ধনী বানালাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ তাদেরকে আদেশ দিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হতে হলে প্রথমে গায়েবের উপর ঈমান আনতে হবে, তারপরে নামাজ কায়েম করতে হবে, এরপরে তাকে যা রিজিক দিলাম ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই যে আপনারা আজকে মাহফিল সাজালেন, এখানে টাকা খরচ হয় নাই? এই যে খরচ, এই খরচটা করে লাভ কি? এক নম্বর, অনেক তো লাভ আছে। প্রথম নম্বর হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর নবীর শান ও আজমতে, ইসলামের জন্য, দিন ধর্ম মাযহাব মিল্লাতের জন্য আজকে যে এটা খরচ করে আপনার সুন্দর একটা দ্বীনের, ইসলামের, ঈমানের কথাবার্তা, আমার নবীর শান ও মান বয়ানের বর্ণনা একটা সুযোগ করে দিলেন, ব্যবস্থাপনা করলেন, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। বলুন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? না পড়লে খারাপ লাগে না ভালো লাগে? আর একটু বড় আওয়াজে করতে পারবেন? ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায়, আয় রে সাগর, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা দোলে শিশু ইসলাম, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, বিজোদিয়া ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপে, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপে, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, আয় রে সাগর, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর, দেখবি যদি আজ। প্যারা হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা কি? আরা বেগুন কি? জোর হন, আরা বেগুন কি? মুমিন। আরা বেগুন কি? মুসলমান। আরা বেগুন কি? ঈমানদার, মুমিন, মুসলমান। দেখুন আরা হদাগিন নাম, সুবহানাল্লাহ না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, যারা মুমিন তাদের পরিচয় হলো সর্বপ্রথম ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনে। ও আল্লাহ, গায়েব কি? গায়েব হলো অদৃশ্য, যেটা দেখা যায় না, যেটা কখনো ছোঁয়া যায় না,
যেটা অনুভূতি করা যায় না, অনুভূতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত প্রকারের গায়েব আছে কোরআনে কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসে মুবারকে আমার নবী যতগুলো গায়েবের বিষয়ে ঈমান আনার জন্য বলেছেন, বিশ্বাস করার জন্য বলেছেন। দেখি নাই কিন্তু মানতে হবে, কখনো ছুঁয়ে দেখি নাই মানতে হবে আছে। আল্লাহ বলেছেন মানতে হবে। সুতরাং ওই বিষয় যেগুলা গায়েব অদৃশ্য সেগুলা মানার নাম হচ্ছে ঈমানদারের প্রথম নম্বর পরিচয়। তো গায়েবের মধ্যে প্রথমে আছেন আল্লাহ তাআলা। কে আছেন? আল্লাহকে দেখেছেন কখনো? হ্যাঁ, ওনারা কি কেন দেখে? আল্লাহকে দেখা যায় না, দুনিয়াতে দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর গায়েব। এরপর বলেন যারা আমার নবীর জামানায় ছিলেন না, আমরা যারা নবীকে দেখি নাই, নবী আমাদের থেকে গায়েব। আর ফেরেশতা দেখি নাই, ফেরেশতা আমাদের থেকে গায়েব। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত জাহান্নাম আমার থেকে গায়েব। এইভাবে সাত আসমান দেখি নাই, সাত আসমান আমার থেকে গায়েব। সাত জমিন দেখি নাই, সাত জমিন গায়েব। গায়েব গায়েব আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করলেন সব কিছুর মধ্যে যে সমস্ত বিষয় গায়েব, কিন্তু আমার আল্লাহ বলেছেন মানার জন্য ওই বিষয়ে মানা হলো ইলমে গায়েব। আমার আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনে তারা ঈমানদার হবে। কলমায়ে তাইয়্যিবা পড়ে ঈমানদার হওয়ার পরে আমার আল্লাহ ডিউটি দিলেন, দ্বিতীয় নম্বর পরিচয় হলো ইউকিমুনাস সালাত, তারা ঈমান আনার পরে নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পরিচয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা সম্পদ দিলাম সব সম্পদের মধ্যে সামর্থ্য অনুযায়ী পুরা সম্পদ খরচ করা লাগবে না। যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। বলুন সুবহানাল্লাহ। এই হাবিব, আমার নবী, আপনার প্রতি আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, যে কিতাব নাজিল করলাম, সেটাকেও পুরোপুরি বিশ্বাস করতে হবে। এখন আল্লাহ কোরআন মাজিদে অন্য আয়াতে বলেছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাব, আফাতু মিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কোরআনে কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? সেটা কি হতে পারে? মানলে শুরু থেকে শেষ, সূরা ফাতিহার আলহামদু থেকে সূরা নাসের নাস পর্যন্ত গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিবয়ানাল লিকুল্লি শাই, একজন ঈমানদারের জীবনে, একজন মানুষের জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, অর্থনৈতিক বলেন, যা যা প্রয়োজন সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআন দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিবয়ানাল লিকুল্লি শাই। তিবিয়ান মানে বয়ান, তিবিয়ান মানে কি? বর্ণনা, সব কিছু আছে। লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর জন্য। আল্লাহ বলছেন কিতাবুল্লাহ, যেটা আমি আমার রসুলের প্রতি নাজিল করেছি সেটা হচ্ছে কোরআনুল কারীম, সেটার উপর ঈমান আনতে হবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আল্লাহর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত কিতাব নাজিল হয়েছে আরো 103টি, মোট আসমানি কিতাব হলো 104টি। সবাই একটু বলতে হবে আসমানি কিতাব কয়টি? 104টি। সেখান থেকে 100টি হলো সহিফা, ছোট, আর 4টি হলো বড় কিতাব। কয়টি বড় কিতাব? এগুলো আজকে শিখতে হবে এখান থেকে। 1 নম্বর হচ্ছে তাওরাত, 1 নম্বর কি? 2 নম্বরে জবুর, 2 নম্বরে, 3 নম্বরে ইনজিল, সর্বশেষ কিতাবের নাম কি? কোরআনে কারীম, যেটা আমার রাসূলের প্রতি নাজিল হয়েছে। তো এই কোরআন যখন নাজিল হলো আমার রাসূলের প্রতি, মক্কার কাফের মুশরিক যারা আছে
আমার নবীর বিরুদ্ধে, নবীর দুশ্মন যারা আছে তারা বলতে লাগলো এটা আল্লাহর কালাম নয়, আল্লাহর কথা নয়, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কার কাফির মুশরিকরা তারা বলতে লাগলো এটা আল্লাহর কিতাব নয়, এটা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের বানানো কিতাব। তখন আমার আল্লাহ বললেন, হে মক্কার কাফির মুশরিকরা, তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, হে মক্কার কাফিররা, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, কোন আশঙ্কা করে থাকো, সন্দেহ করে থাকো, মিম্মা নাযালনা, আমি আল্লাহ যে কিতাব নাজিল করলাম, আলা আবদিনা, আমার প্রিয় বান্দা রাসূলের প্রতি যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন, তোমরা একটা সূরা নিয়ে আসো, একটা সূরা বানাই নিয়ে আসো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এই কোরআনের বিপক্ষে একটা সূরা বানানোর জন্য যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হওয়া লাগে, তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত বন্ধু আছে, আল্লাহ ছাড়া সবাইকে একত্রিত করে তোমরা একটা সূরা বানাই নিয়ে আসো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। তখন কাফেররা মিলে, মক্কার কাফের মুশরিক সবাই মিলে একটা সূরা বানানোর জন্য মিটিং করতে লাগলো। সবাই বসলো, একটা সূরা কিভাবে বানানো যায়। তারা কোনো মতে একটা সূরা বানাতে পারছে না। এত বড় মাঘের, এত বেশি আরবিতে পটু হওয়ার পরেও একটা সূরা বানানোর মতো তাদের সেই জ্ঞান ছিল না। তারা বলতে লাগলো সর্বশেষে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সারেন্ডার করলাম, আমরা স্বীকার করলাম, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের বানানো কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহর পাক কোরআন। বলুন সুবহানাল্লাহ। এটা কার কালাম? একটু জোরে, কার কালাম? এটা কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করলেন, শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কোরআন, পৃথিবীর জমিনে যত কিতাব রচনা করা হয়, যত বই লেখা হয়, যতগুলা বই আছে পৃথিবীতে, প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা থাকে, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আছে না নাই? প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা থাকে। লেখক গ্যারান্টি দিতে পারে না যে আমার বইয়ে কোনো ভুল নাই, কারণ মানুষের মধ্যে ভুল থাকবেই। তো সেজন্য সে লিখে দেয় যে এই বইটির মধ্যে কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একমাত্র কোরআন, একমাত্র আল্লাহর কিতাব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে লাগলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনে কারীমের মধ্যে কোন জের জবর পেশ জজম নোক্তা সামান্য বিন্দু মাত্র কোনো ভুলের অবকাশ নাই। কারণ কি? কারণ হলো এটা দুনিয়ার মানুষের কথা নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আর এই কালাম আল্লাহ সংরক্ষণ রেখেছেন লৌহে মাহফুজে। কোথায়? লৌহে মাহফুজ। এটা কোথায়? পৃথিবীতে আছে? নয়, নয়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনকি সপ্তম আসমানও
লোহে মাহফুজ নামে কোনো জায়গায় নাই, সপ্ত আসমানের উপরে হচ্ছে লোহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 30 সূরা বুরুজের লাস্টের নম্বর আয়াতে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনে কারীমকে আমি আল্লাহ নাজিল করলাম, আর এই কোরআনে কারীম লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে লোহে মাহফুজের মধ্যে। তাহলে পৃথিবীর জমিনে কোন দুশমনে ইসলামের দুশমন যদি, আমার নবীর দুশমন যদি কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে কোরআনকে জ্বালিয়ে নষ্ট করতে চায়, তার পক্ষে কোরআনকে মুছে দেওয়া সম্ভব হবে? এই জন্য একজন কবি সুন্দর বলেছেন, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনকে মুছা কোনো সম্ভব? বর্তমান জরিপে বলছে বাংলাদেশে নাকি 25 লক্ষের উপরে হাফেজ আছে। আলহামদুলিল্লাহ বলেন না? কত লক্ষ? এটা তো জরিপে, তো জরিপে তো সবাই অনেক সময় আসেও না। আমার বিশ্বাস বলতেছে এর থেকে আরো বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কোরআনে কারীমের এই যে মর্যাদা আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, নবীর সব মুজিজা আমার নবীর সাথে পর্দা করেছে, কিন্তু একমাত্র কোরআন মাজিদ আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন থেকে যাবে। যেমন সুবহানাল্লাহ। মেরে নসলে পাক মে বাঁচা বাঁচা নূর কা তু है आईनी नूर तेरा सब घराना नूरे का। তাহলে এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে ঈমানদারেরা, উযকুরু এটা আরবি ব্যাকরণ অনুযায়ী আমরের সিগা, আমর লিল উজুব, অর্ডার। আল্লাহ আদেশ করতেছেন যে উযকুরু, তোমরা জিকির করো, স্মরণ করো, নি'মাতাল্লাহি, আল্লাহর নিয়ামত, আলাইকুম, যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিয়ামত দিয়েছেন। এখন আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন এটার কোনো হিসাব আছে? আল্লাহর নিয়ামতের কোনো হিসাব আছে? আল্লাহ নিজে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমরা যদি সাগর, নদী, পুকুর, ঘাট, যতগুলা পানি আছে, পানিকে যদি কালি বানাও, গাছপালা, তরুলতা, খোদার জমিনে যত গাছ আছে, ওই গাছগুলো যদি তোমরা খাতা বানাও, আর আল্লাহর একটা একটা নিয়ামত যদি লিপিবদ্ধ করা শুরু করে দাও, যে আমি আল্লাহর নিয়ামতগুলো একটু হিসাব করব, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা শুরু করতে পারবে ঠিক, কিন্তু আমার নিয়ামত লিখে শেষ করা যাবে? ওয়াইন তাউদ্দু, তোমরা যে আদত করো, হিসাব করো, লা তুহসুহা, এটা হিসাব করে শেষ করা যাবে? এখন আসেন, নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, নিয়ামতের স্মরণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, নির্দেশ। আল্লাহ বলছেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছি তা তোমরা স্মরণ করো। তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকর করা, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা হচ্ছে আমার আল্লাহর আদেশ। আর আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে ওই নিয়ামত আরো বাড়াই দিব। বলুন সুবহানাল্লাহ। এখন নিয়ামত একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে
তার জান। যুবক ভাইরা আসেন, তারা বলেন জান ওটা না, জান মানে রু, রু কি রু, তারা আসার দেশ জান মানে কি রু। এই রু হচ্ছে বড় নিয়ামত। রু যতক্ষণ আছে ততক্ষণ শ্বাস নিঃশ্বাস নেওয়া যায়, রু না থাকলে নেওয়া যাবে। রু বের হয়ে গেছে, আজদাল ইসলাম রু কবজ করে ফেললেন, তখন তার নিঃশ্বাস বন্ধ, দুনিয়াদারি বন্ধ, কাজ কারবার সব কিছু বন্ধ। তাহলে যতক্ষণ আপনি হায়াতের মধ্যে আছেন, জীবিত আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ামতের মধ্যে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। একজন মানুষের জন্য তার হাত বড় নিয়ামত, ঠিক কিনা? তারপরে ওই মানুষের জন্য তার জমান বড় নিয়ামত, একজন মানুষের জন্য চোখ বড় নিয়ামত, একজন মানুষের জন্য তার বডিতে আল্লাহ যা কিছু দিয়েছেন সব কিছু নিয়ামত। যখন আপনার শরীর থেকে একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে যাবে, আপনার একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে, আপনার চোখে আপনার ছানি পড়ে যাবে, আপনার কিডনি নষ্ট হয়ে যাবে, আপনার ক্যান্সারে পেয়ে যাবে, আল্লাহ মাফ করুক, জটিল কঠিন যখন রোগে আপনার অঙ্গ নষ্ট হয়ে যাবে, তখন বুঝে যাবে সে অঙ্গ আপনার জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন এভাবে। এখন সবচাইতে বড় নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিলেন, শরীর নিয়ামত, মন নিয়ামত। আপনাদের শরীরে যা কিছু আছে সব কিছু নিয়ামত। একটা অঙ্গের চাইতে একটা দামি। যার হাত নাই সে জানে হাতের কি দাম, যার দুইটা পা নাই সে জানে পায়ের কি দাম, যার কিডনি নষ্ট হয়ে গেছে সে জানে কিডনির কি প্রয়োজন, যার জবান নাই বলতে পারে না সে জানে জবানের কত দাম। এইভাবে নিয়ামত নিয়ামত আল্লাহর জমিনে অসংখ্য নিয়ামত আমাদের জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় আমাদেরকে নিঃশ্বাস দেওয়ার ব্যবস্থা রেখেছেন, সেটাও বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, গভীর মনোযোগ। অক্সিজেন করোনার সময় যখন সারা পৃথিবীতে মানুষ করোনায় আক্রান্ত হলো, তখন দেখা গেছে মেডিকেলে এক একটা অক্সিজেনের দাম 30,000, 50,000, এমনকি লাখ টাকা পর্যন্ত দিয়েও অক্সিজেন পাওয়া যায় না। কত বলেন ঠিক কিনা? অক্সিজেনের দাম বেড়ে গেল, কিন্তু আমি আপনি প্রতিদিন আল্লাহর এত নাফরমানি করার পরেও, আল্লাহর আদেশ না মানার পরেও আল্লাহ বড় মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে প্রত্যেক দিন নিঃশ্বাস নেওয়ার দেওয়ার ব্যবস্থা করে দিয়ে এখনো পর্যন্ত হায়াত দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন শুয়ে যায়, ঘুমানোর পরে সকালে যখন বান্দা জাগ্রত হবে, ফেরেশতা আল্লাহকে আরজি জানায়, আল্লাহ এই মানুষ আপনার নাফরমানি করে, এই মানুষটা নামাজ পড়ে নাই, এই মানুষটা রোজা রাখে না, এই মানুষটা গুনার কাজ করে। আল্লাহ সকালে যখন সে দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে সে জীবিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। কুল বিফদলিল্লাহ, হে আমার নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, বিফদলিল্লাহি, আল্লাহর দয়া অনুগ্রহ পাওয়ার পরে, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত পাওয়ার পরে, ফাবিযালিকা ফালইফরাহু, ওই নিয়ামত পেয়ে, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে, ফালইফরাহু, ওই নিয়ামত দিয়ে তোমরা বেশি বেশি আনন্দ উদযাপন করো।